আজকে আমরা করব ক্লাস 9 এর সম্পাদ্য চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন। কষে দেখি 14 এর 1 দাগ থেকে আমরা আজকে 6 দাগ পর্যন্ত করব। তোমরা পেয়ে যাবে পৃষ্ঠা নং 201 পৃষ্ঠা পেয়ে যাবে। প্রত্যেকটা প্রশ্ন আমি তোমাদেরকে ধরে ধরে বুঝিয়ে দেব। আশা করছি এই ভিডিওটা দেখলে সম্পাদ্য অধ্যায়ের এই অঙ্কগুলো তোমার কাছে খুব সহজ মনে হবে। তো চলো কথা বাড়াচ্ছি না, শুরু করছি। একের দাগে আছে প্রীতম এবিসিডি একটি চতুর্ভুজ অঙ্কন করেছে যার এবি সমান সমান 5 সেমি, বিসি সমান সমান 6 সেমি, সিডি সমান সমান 4 সেমি, ডিএ সমান সমান 3 সেমি এবং অ্যাঙ্গেল এবিসি সমান সমান 60 ডিগ্রি। আমি এই চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করি। তো আমাদের সবার প্রথমে এবিসিডি একটি চতুর্ভুজ অঙ্কন করতে হবে এবং আমরা জানি চতুর্ভুজের 4টা বাহু থাকে। তো এখানে 4টা বাহুর এখানে মাপ দেওয়া আছে, এ বি বিসি সিডি এবং ডিএ এর মাপ বা মানটা দেওয়া আছে এবং একটা কোণ দেওয়া আছে যে অ্যাঙ্গেল এ বিসি সমান সমান 60 ডিগ্রি। তাহলে প্রথমে আমরা চতুর্ভুজ অঙ্কন করব। চতুর্ভুজ অঙ্কন করার পর ওই চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট আমাদের একটা ত্রিভুজ অঙ্কন করতে হবে। তো আমি প্রথমে তোমাদেরকে রাফে বুঝিয়ে দেবো। তোমরা যদি রাফটা ভালোভাবে বুঝতে পারো তাহলে এটা আঁকা তোমাদের কাছে কোনো ব্যাপারই না। তো চলো সবার প্রথমে রাফটা বুঝে নাও। তো দেখো সবার প্রথমে আমি রাফটা বুঝিয়ে দিচ্ছি। এটা হলো এ, এটা বি, এটা হলো সি এবং এটা হলো ডি। তো আমি নাম দিয়ে দিচ্ছি এ বি সি ডি। ঠিক আছে, তো আমরা এ বি বিসি এবং সিডি এর মাপ যদি এখানে বসিয়ে দেই তাহলে আমাদের একটা এবিসিডি চতুর্ভুজ অঙ্কন হয়ে যাবে। তো আমরা বইয়ে দেখেছি যে এবি এর মান দেওয়া আছে আমাদের 5 সেমি। এবি এর মান কত দেওয়া আছে? 5 সেমি। আর বিসি এর মান দেওয়া আছে 6 সেমি এবং সিডি এর মানটা দেওয়া আছে 4 সেমি আর ডিএ এর মান দেওয়া আছে 3 সেমি। এবং আমাদের এখানে বলে দিয়েছে যে অ্যাঙ্গেল এবিসি সমান সমান 60 ডিগ্রি, অর্থাৎ অ্যাঙ্গেল এবিসি সমান সমান 60 ডিগ্রি কথাটার মানেটা কি ভালো করে বুঝবে। এখানে মাঝখানে কোনটা আছে? এখানে বি আছে, অর্থাৎ বিতে আমাদের এখানে একটা 60 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে। তাহলে আমাদের এবিসিডি একটা চতুর্ভুজ অঙ্কন হয়ে যাবে। এরপর আমরা কি করব? এরপর এই চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা ত্রিভুজ অঙ্কন করব। ত্রিভুজ অঙ্কন করার জন্য আমাদের সবার প্রথমে এই বিসি বাহুটাকে বর্ধিত করতে হবে, মানে বাড়িয়ে দিতে হবে। বাড়িয়ে দেওয়ার পর আমাদের এসি কর্ণটাকে আমাদের নিতে হবে, মানে এসি কর্ণ আমাদের যোগ করতে হবে। যোগ করার পর এই এসি কর্ণের মাপটা আমরা ডি বিন্দুতে বসিয়ে এখানে কেটে দেবো কাঁটা কম্পাসের সাহায্যে। আমি কি বললাম? এসি কর্ণের মাপ ডি বিন্দুতে বসিয়ে কাঁটা কম্পাসের সাহায্যে এখানে কেটে নেব। আবার আমরা এখানে এই ডিএ এর মাপটা নিয়ে আমরা কি করব? ডিএ এর মাপটা নিয়ে সি বিন্দুতে বসিয়ে আবার এখানে কেটে দেব। ঠিক আছে, তারপর আমরা ডি আর এই ছেদবিন্দুটা আমরা যোগ করে দেব। তাহলে এই ডি আর ছেদবিন্দু যেখানে এই বিসিটাকে স্পর্শ করলো বা ছেদ করলো সেটার নাম আমরা ধরে নিলাম, যেটার নাম ই দিচ্ছি। ঠিক আছে, আর এটার নাম দিচ্ছি আমরা এফ। এবার আমরা এই এ আর ই এই দুটোকে যদি আমরা যোগ করে দেই, যোগ করে দেই, তাহলে যে ত্রিভুজটা উৎপন্ন হচ্ছে এ বি ই, এই যে ত্রিভুজটা উৎপন্ন হচ্ছে এ বি ই, এটা হলো এ বি সি ডি চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা ত্রিভুজ। বুঝলে? একদম সোজা। তো আমরা প্রথমে কি করব? প্রথমে স্কেলের সাহায্যে 5 সেমি, 6 সেমি, 4 সেমি এবং 3 সেমি মাপ নিয়ে নেব। তো দেখো আমি স্কেলের সাহায্যে নিয়ে নিচ্ছি। প্রথমে এ বি এর মাপটা নিয়ে নিয়েছি 5 সেমি। তাহলে আমরা কি করব? এখানে একটা ফোঁটা দেব আর এখানে একটা ফোঁটা দেব। তাহলে আমাদের 5 সেমি মাপটা হয়ে গেল। এবার এটা যোগ করে দেব। তো আমরা লিখে নেব যে এটা 5 সেমি আর নাম দিয়ে দেবো এটা এ বি। এরপরে কি আছে? এরপর আছে বিসি। বিসি কত সেমি আছে? 6 সেমি। তো আমরা এখানে একটা ফোঁটা দেব আর এখানে একটা ফোঁটা দেব। তাহলে এই দুটোকে যোগ করে দেব। তো আমাদের হয়ে গেল বিসি, এটা হবে 6 সেমি। তো সঙ্গে সঙ্গে আমরা নামটা দিয়ে দেবো বিসি। তারপরে আছে সিডি। সিডি হলো কত সেমি? 4 সেমি। তো আমি রাফ দেখে দেখেই করছি। তো সিডি হলো 4 সেমি, এখানে আর এখানে ফোঁটা দিয়ে আমরা এটা যোগ করে দেবো। তাহলে এটা হলো 4 সেমি। তাহলে এটার নাম হলো সিডি। লাস্ট কি আছে? ডিএ। ডিএ এর মাপটা কত? 3 সেমি। তাহলে এখানে একটা ফোঁটা দেবো আর এখানে একটা ফোঁটা দেবো। তারপর এই দুটোকে আমরা যোগ করে দেব। তাহলে এটা হলো 3 সেমি। এটার নাম দিয়ে দিচ্ছি আমরা ডি এ।
এবার দেখো এখানে একটা কোণ দেওয়া আছে অ্যাঙ্গেল এবিসি সমান সমান 60 ডিগ্রি। তো এবার আমরা এই কোণটা এঁকে নেব। তো এই কোণটা তোমরা চাঁদার সাহায্যেও আঁকতে পারো, কাটা কম্পাসের সাহায্যেও আঁকতে পারো। তো আমি প্রথমে চাঁদার সাহায্যে আঁকবো, তারপর আমরা যখন চতুর্ভুজটা অঙ্কন করব তখন সেই মাপটা আমরা কাটা কম্পাসের সাহায্যে কেটে নেব। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা চাঁদার সাহায্যে 60 ডিগ্রি কোণ এঁকে নেব। তো দেখো চাঁদার সাহায্যে 60 ডিগ্রি কোণ অঙ্কন করার জন্য আমাদের প্রথমে যে কোনো মাপের একটি সরল রেখাংশ নিতে হবে। তো আমি এখানে যে কোনো মাপের একটি সরল রেখাংশ নিয়ে নিলাম। এবার আমরা চাঁদা এখানে বসাবো, আর এই যে বিন্দুটা এটা এখানে বসাবো। ঠিক আছে, বসানোর পর এটা আমরা 180 সঙ্গে সোজা রাখবো। সোজা রাখার পর 60, এই দেখো এখানে 60 আছে, তাহলে এটা আমরা ফোঁটা দিয়ে দেবো। এখানে ফোঁটা দেওয়ার পর এটা আর এটা যোগ করে দেবো। তো আমি যোগ করে দিচ্ছি। তাহলে দেখো, তাহলে আমাদের এখানে 60 ডিগ্রি কোণ হয়ে গেল। এবার নাম দেওয়াটা একটু ভালো করে দেখবে। দেখো এখানে আছে অ্যাঙ্গেল এবিসি সমান সমান 60 ডিগ্রি, অর্থাৎ মাঝখানে কি আছে, বি আছে, অর্থাৎ আমাদের বিতে কোণটা হবে। তাহলে আমরা এখানে বি দিব, বিতে 60 ডিগ্রি হবে, তাহলে এটা হবে এ, এটা হবে সি। তাহলে অ্যাঙ্গেল এবিসি সমান সমান 60 ডিগ্রি আমরা এঁকে নিলাম। এবার দেখো, এবার আমাদের এবিসিডি একটি চতুর্ভুজ অঙ্কন করতে হবে। তো এবিসিডি চতুর্ভুজ অঙ্কনের জন্য সবার প্রথমে আমাদের স্কেলের সাহায্যে যে কোনো মাপের একটি সরল রেখাংশ নিতে হবে, মানে যে কোনো মাপের একটা সরল রেখাংশ নিতে হবে। তো দেখো আমি স্কেলের সাহায্যে যে কোনো মাপের একটি সরল রেখাংশ নিয়ে নিয়েছি। তারপর আমরা এই রাফটা দেখে দেখে করব। তাহলে নিচে কি আছে, বিসি আছে, তো আমরা প্রথমে বিসি এর মাপটা নেব। তো আমি দেখো এইখানে বসাচ্ছি, বি বিন্দুতে বসিয়ে বিসি এর মাপটা নিয়ে নিলাম 6 সেমি। তাহলে এই মাপটা আমরা এখানে বসিয়ে কেটে দেবো, এখানে বসিয়ে কেটে দেবো। তো কেটে দিলাম। তো আমরা সঙ্গে সঙ্গে নামটা দিয়ে দেবো যে এটা বি, এটা হলো সি। ঠিক আছে, তো এবার রাফটা দেখো কি আছে। এবার দেখো বি বিন্দুতে একটা কোণ আছে, কত ডিগ্রি কোণ আছে, 60 ডিগ্রি। তো 60 ডিগ্রি কোণ অঙ্কনের জন্য প্রথমে আমাদের এখানে বসিয়ে যে কোনো মাপের একটা বৃত্তচাপ নিতে হবে, যে কোনো মাপের। তো আমি এখানে যে কোনো মাপের একটা বৃত্তচাপ নিয়ে এখান থেকে এখানে কেটে নিলাম। এই একই মাপ আমরা এখানে বসিয়ে কেটে নেব, কেটে নিলাম। নেওয়ার পর আমরা এই মাপটা নেব, মানে এখান থেকে বসিয়ে এই মাপটা নেব। তো যেহেতু 60 ডিগ্রি, তার মানে এই মাপটা নিলেই হবে, যে মাপটা নিয়ে কেটেছি সেই মাপটাই হবে। তাহলে এখানে বসিয়ে আমি এখানে কেটে দেব। ঠিক আছে, তাহলে আমাদের এখানে 60 ডিগ্রি হয়ে গেল। এবার আমরা বি আর এই ছেদবিন্দু আমরা যোগ করে দেব। তো আমি বি এবং এই ছেদবিন্দুটা যোগ করে দিচ্ছি। তো যোগ করে দিলাম। এবার দেখো, এবার রাফটা দেখো এখানে কি আছে, এটা এবি আছে, অর্থাৎ আমরা কাটা কম্পাসের সাহায্যে এবার আমরা এবি এর মাপটা নেব। তো আমি এবি এর মাপটা নিয়ে নিচ্ছি। এবি এর মাপ হলো 5 সেন্টিমিটার। তো এবি এর 5 সেন্টিমিটার মাপ নেওয়ার পর আমরা বি বিন্দুতে বসিয়ে দেব, বি বিন্দুতে বসিয়ে কেটে দেব। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে এ। এই এবি হয়ে গেল, এবি হয়ে গেল। এবার কি আছে দেখো, এবার এখানে আছে সিডি, সিডি কত আছে, 4 সেন্টিমিটার। তো আমরা সি বিন্দুতে বসিয়ে সিডি এর মাপ নিয়ে আমরা এই সি বিন্দুতে বসিয়ে কেটে দেব। তো দেখো আমি কেটে দিলাম। এরপরে এখানে কি আছে, ওপরে ডিএ আছে, তো আমরা ডিএ এর মাপটা নেব। তো আমি ডিএ এর মাপটা নিয়ে নিচ্ছি 3 সেন্টিমিটার। তো ডি এর মাপ নিয়ে নিলাম 3 সেন্টিমিটার। এটা ডিএ আছে, তাই তো, তো ডি মানে এটা, তাই তো, তাহলে এ হলো এটা। দেখো এর মাপ আছে একটা নির্দিষ্ট, তো আমরা এ বিন্দুতে বসাবো, ডিতে কিন্তু বসাতে পারবো না, কারণ ডিতে কিন্তু নির্দিষ্ট কোনো মাপ নেই, মানে কোথায় বসাবো, এখানে না এখানে, কোথাও বসাতে পারবো না, আমরা এতে বসাতে পারবো। তাই আমরা এতে বসিয়ে এই ডিএটা কেটে নেব। ডিএ যা কথা আর এডি একই কথা। ঠিক আছে, তো এবার আমরা এই সি আর ডি যোগ করে দেবো। তাহলে সি আর ডি যোগ করে দিচ্ছি। তারপর এখানে আমরা এই ডি আর এ যোগ করে দেব, দেখো আমাদের হয়ে গেল এ বি সি ডি একটি চতুর্ভুজ হয়ে গেল, এবং অ্যাঙ্গেল এ বি সি হলো আমাদের এখানে 60 ডিগ্রি। ঠিক আছে, এবার দেখো বলেছে যে আমি এই চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করি। তাহলে আমাদের এই চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট এখন একটা ত্রিভুজ আঁকতে হবে। ত্রিভুজ অঙ্কনের জন্য প্রথমে আমাদের এই বিসি বাহুটাকে বাড়াতে হবে, তো এখানে বর্ধিত করাই আছে। এবার দেখো, এবার আমরা কি করব, আমরা এ আর সি যোগ করব, মানে এই এ সি কর্ণটাকে যোগ করে নেব। দেখো এ আর সি আমি যোগ করছি।
এসি যোগ করে নিলাম। এবার কাটা কম্পাসের সাহায্যে এই এসি এর মাপটা নেব। ঠিক আছে, তো কাটা কম্পাসের সাহায্যে এই এসি এর মাপটা নিয়ে নেব। তো আমি কাটা কম্পাসের সাহায্যে এই এসি এর মাপটা নিয়ে নিলাম। এই মাপটা আমরা ডি বিন্দুতে বসাবো। কোথায় বসাবো? ডি বিন্দুতে। ভালো করে শুনবে, এসি এর মাপটা নিয়ে আমরা ডি বিন্দুতে বসিয়ে কেটে দেব। ঠিক আছে, এসি এর মাপটা ডি বিন্দুতে বসিয়ে কেটে দেব। এবার আমরা এই ডিএ এর মাপটা নেব। ডি এ, এই ডি এর মাপটা নেব। তো আমি নিচ্ছি ডি এর মাপটা। এই ডিএ এর মাপটা নিয়ে আমরা সি বিন্দুতে বসিয়ে কেটে দেবো। কোথায়? সি বিন্দুতে বসিয়ে কেটে দেবো। ঠিক আছে, তাহলে যেখানে ছেদ করলো, তো এখানে কিন্তু ছেদ করলো, তো আমরা এটাকে আরেকটু বাড়িয়ে দিই। আবার এসির মাপটা নিই। তো প্রথমেই তোমরা একটু বড় করে নেবে, তাহলে খুব সুন্দর হবে। তো এসির মাপটা নিচ্ছি। এসির মাপটা নিয়ে এই ডি বিন্দুতে বসিয়েছিলাম, তাই তো? ডি বিন্দুতে বসিয়ে আরেকটু বড়, এই দেখো বাড়িয়ে দিলাম। তো কোথায় ছেদ করলো? এখানে ছেদ করলো। তো এটাকে আমি নাম দিচ্ছি এফ। তো আমি এবার ডি আর এফ বিন্দু যোগ করব। ডি এবং এফ বিন্দু যোগ করব। তো যোগ করে নিলাম। তাহলে দেখো ডি এফ এই বিসি এর বর্ধিতাংশের ওপর দেখো এখানে ছেদ করেছে, তো এটা নাম দিচ্ছি আমি ই। এবার আমরা কি করব? এই এ আর ই আমরা যোগ করে দেব। তো আমি এ আর ই যোগ করে দিচ্ছি। এ এবং ই যোগ করে নেব। তো যোগ করে নিলাম। ঠিক আছে, তো যোগ করে নিলাম। তাহলে দেখো এই এ বি সি ডি এই চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ হয়ে গেল। এ বি ই এই ত্রিভুজটা হয়ে গেল। এ বি ই একটা ত্রিভুজ হয়ে গেল। ঠিক আছে, এবার আমরা ভাষাটা লিখব, অঙ্কন প্রণালীটা লিখব। তো দেখো আমি অঙ্কন প্রণালী লিখে নিয়েছি। এবিসিডি একটি চতুর্ভুজ অঙ্কন করেছি, যার এবি সমান সমান 5 সেমি, বিসি সমান সমান 6 সেমি, সিডি সমান সমান 4 সেমি, ডিএ সমান সমান 3 সেমি এবং অ্যাঙ্গেল এবিসি সমান সমান 60 ডিগ্রি। সুতরাং এই এবিসিডি চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ এবিই অঙ্কন করলাম। দুইয়ের দাগে আছে শাহানা একটি চতুর্ভুজ এবিসিডি অঙ্কন করেছে, যার এবি সমান সমান 4 সেমি, বিসি সমান সমান 5 সেমি, সিডি সমান সমান 4.8 সেমি, ডিএ সমান সমান 4.2 সেমি এবং কর্ণ এসি সমান সমান 6 সেমি। চতুর্ভুজটির সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করি। তো দেখো আগের অঙ্কটার ক্ষেত্রেও আমাদের চতুর্ভুজের 4টা বাহুর মান দিয়ে দেওয়া ছিল এবং একটি কোণের মান দেওয়া ছিল, কিন্তু এই অঙ্কটার ক্ষেত্রে 4টা বাহুর মান দেওয়া আছে এবং একটি কর্ণ দেওয়া আছে। ঠিক আছে, তো আমরা প্রথমে রাফে এঁকে নেই, তারপর আমরা ফ্রেশ করে করব। তো দেখো আমি এখানে লিখে নিচ্ছি, এটা মনে করো এ, এটা হলো বি, এটা হলো সি এবং এটা হলো ডি শীর্ষবিন্দু। তো আমি লিখে নিচ্ছি এ বি সি ডি। তো আমরা এ বিকে যোগ করে নিচ্ছি, অর্থাৎ এটা এ বি, এটা বিসি, এটা হলো সিডি এবং এটা হলো ডিএ। আর সবগুলোর মান কিন্তু এখানে দেওয়া আছে। ঠিক আছে, তো এ বির মান এখানে দেওয়া আছে কত? এ বির মান দেওয়া আছে 4 সেমি। তো আমি লিখে নিচ্ছি এ বির মান 4 সেমি। আর বিসির মান দেওয়া আছে কত? 5 সেমি। তো 5 সেমি লিখে নিচ্ছি। আর সিডির মান দেওয়া আছে 4.8 সেমি। আর ডিএ এর মান দেওয়া আছে 4.2 সেমি এবং এখানে আমাদের কিন্তু একটা কর্ণ দেওয়া আছে। এই কর্ণটার মাপ আমাদের দিয়ে দিয়েছে যে 6 সেমি। তো এরকমভাবে আঁকতে হবে। তারপর আমরা চতুর্ভুজটা এঁকে নিলাম। এখন আমরা কি আঁকবো? এই চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা ত্রিভুজ আঁকবো। তো ত্রিভুজ আঁকার জন্য আমাদের বিসি বাহুটাকে বর্ধিত করতে হবে। এরপর আমরা কাটা কম্পাসের সাহায্যে এসি এর মাপ নিয়ে ডি বিন্দুতে বসিয়ে এখানে কেটে দেব। ঠিক আছে, আবার ডিএ এর মাপ নিয়ে সি বিন্দুতে বসিয়ে এখানে কেটে দেব। তারপর ডি আর এই ছেদ বিন্দুটা আমরা যোগ করে দেব। তো এটা নাম দিয়ে দিচ্ছি, মানে এখানে যেটা ছেদ করেছে বিসি এর বর্ধিতাংশে, এটা নাম দিচ্ছি আমরা ই আর এটা নাম দিচ্ছি এফ। এবার আমরা এ আর ই যদি যোগ করে দেই, তাহলে দেখো একটা ত্রিভুজ উৎপন্ন হচ্ছে, এ বি ই একটা ত্রিভুজ উৎপন্ন হচ্ছে। সেটা কি? সেটা এ বি সি ডি চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা ত্রিভুজ। বুঝলে? তাহলে আমরা কিভাবে করব? তাহলে আমরা এখন স্কেলের সাহায্যে 4 সেমি, 5 সেমি, 4.8 সেমি এবং 4.2 সেমি প্রথমে আমরা নিয়ে নেব। তো দেখো সবার প্রথমে আছে এ বি, যেটা 4 সেমি আছে। তো আমি 4 সেমি নিয়ে নিচ্ছি। তাহলে এখান থেকে এই পর্যন্ত হলো 4 সেমি। তো নিয়ে নিলাম। তো এটার নাম আমরা লিখে নেব সঙ্গে সঙ্গে, যেটা এ বি। আর কত সেমি? এটা 4 সেমি। তো লিখে নেব 4 সেমি। তারপরে আছে বিসি আছে 5 সেমি। তাহলে এবার বিসি এর মাপটা নিয়ে নেব। তাহলে এখানে বসাবো
আর এখানে বসাবো, তাহলে এটা আর এটা যোগ করে দেব, তাহলে বিসি আছে 5 সেমি। তো আমরা লিখে নেব এটা হলো 5 সেমি, এটা হলো বিসি। তারপরে কি আছে, তারপর আছে সিডি 4.8 সেমি, তাহলে সিডি আছে 4.8, অর্থাৎ 4.8 মানে কি, এই যে এটা, তাহলে এটাকে যোগ করে দেবো, এই 4.8, এটা হলো সিডি। তারপরে আছে ডিএ আছে 4.2 সেন্টিমিটার, তাহলে 4.2, তার মানে এখানে বসবে আর এখানে বসবে 4.2, মানে এই যে এখানে, তাহলে এটা যোগ করে দেবো 4.2। তো লিখে নেব এটা 4.2 সেমি, আর ওপরটা ছিল 4.8 সেমি, আর এটার নাম হলো ডি এ। এবং কিন্তু আমাদের একটা কর্ণ দেওয়া ছিল আগের অঙ্কের ক্ষেত্রে, যেরকম আমাদের একটা অ্যাঙ্গেল দেওয়া ছিল, মানে কোণ দেওয়া ছিল, কিন্তু এবার আমাদের কিন্তু কর্ণ দেওয়া আছে। কর্ণের মাপটা কত, 6 সেন্টিমিটার। তো আমরা লিখে নেব যে কর্ণ এসিটা হলো 6 সেন্টিমিটার, এখান থেকে এই পর্যন্ত এটা কর্ণ এসি। তাহলে লিখে নেব এসি, যেটা হলো 6 সেন্টিমিটার। ঠিক আছে, এবার আমরা কি করব, এবার আমরা চতুর্ভুজটা অঙ্কন করব। চতুর্ভুজ অঙ্কনের জন্য আমাদের প্রথমে যে কোনো মাপের একটি সরল রেখাংশ নিতে হবে। তো আমি এখানে যে কোনো মাপের একটি প্রথমে সরল রেখাংশ নিয়ে নিলাম। এবার আমাদের কাটা কম্পাসের সাহায্যে আমরা এই ছবিটা দেখে দেখে মানে করব। কাটা কম্পাসের সাহায্যে প্রথমে আমাদের বিসি এর মানটা নিতে হবে। তো বিসি এর 5 সেন্টিমিটার মানটা আমরা কাটা কম্পাসের সাহায্যে প্রথমে নিয়ে নেব। তো দেখো আমি এখানে বিসি এর 5 সেন্টিমিটারের মানটা আমি নিয়ে নিচ্ছি এখান থেকে এই পর্যন্ত। ঠিক আছে, এই 5 সেন্টিমিটারের মাপটা আমরা এখান থেকে এখানে বসিয়ে কেটে দেব। তাহলে আমরা লিখে নেব যে এটা হলো বিসি। এরপরে দেখো, এরপরে কি আছে, এরপরে আমাদের কিন্তু এটা এবি আছে, কিন্তু এবি কাটার আগে আমাদের কর্ণটাকে আগে আঁকতে হবে। ঠিক আছে, তাহলে আমরা কর্ণ এসি এর মাপটা নেব। কর্ণ এসি এর মাপটা নিয়ে নিচ্ছি। দেখো কর্ণ এসি এর মাপ নিয়ে নিলাম। এই কর্ণ এসি এর মাপটা আমরা সি বিন্দুতে, মানে এসি আর এইদিকে যদি আমি বসাই তাহলে কি হয়ে যাচ্ছে, সি এ একই ব্যাপার। তাহলে সি বিন্দুতে বসিয়ে যদি কাটি তাহলে কিন্তু আমাদের এটা বেরিয়ে যাবে, তাহলে এখানে আমাদের এ আসবে। এবার বি থেকে যদি আমি এখানে কেটে দিই তাহলে কিন্তু আমাদের বিএ বা এবিটা চলে আসবে। তাহলে আমি বিএ বা এবি এর মানটা নিচ্ছি, কত আছে এটা, এটা হচ্ছে 4 সেন্টিমিটার। তো 4 সেন্টিমিটার মাপটা আমি নিয়ে নিচ্ছি। তো দেখো 4 সেন্টিমিটার মাপ নিয়ে নিলাম। এই 4 সেন্টিমিটারের মাপটা বি বিন্দুতে বসিয়ে আমরা কেটে দেব, তাহলে আমাদের কি হয়ে গেল, এবি হয়ে গেল। এবার আমরা এই এ আর বি এটা যুক্ত করে দেবো। ঠিক আছে, তাহলে এ আর বি যোগ করে দিচ্ছি, এবি যোগ করে দিলাম, এবং আমাদের এ এবং সি যোগ করে দেব, তাহলে এ সিটা 6 সেন্টিমিটার হয়ে গেল। ঠিক আছে, দেখো এবার এটা কি আছে, এটা আছে সিডি। আমরা সিডি এর মান নেব। সিডি এর মাপটা কত আছে, সিডি এর মাপ আছে 4.8 সেমি। তো আমরা 4.8 সেমি এখান থেকে বসিয়ে 4.8 মানে এই পর্যন্ত, ঠিক আছে, মানটা নিয়ে নিলাম। এই মানটা আমরা এখানে বসিয়ে কেটে নেব। তো আমি ভালোভাবে বসাচ্ছি, তো বসিয়ে কেটে নিলাম। এবার দেখো তারপরে কি আছে, এটা তারপরে আছে ডিএ, অর্থাৎ ডি এর মানটা কত আছে, 4.2 সেন্টিমিটার। তাহলে ডি এর মানটা আমরা নিয়ে নেব। তাহলে এখান থেকে এই পর্যন্ত হলো 4.2। ঠিক আছে, তাহলে এই 4.2 এর মানটা আমরা কোথায় বসাবো বলো তো, এ বিন্দুতে বসাবো। তাহলে এ বিন্দুতে বসিয়ে যদি আমরা কেটে দিই, ডিএ আর এডি একই কথা, তাহলে আমরা ডি বিন্দুটা পেয়ে যাব। এবার আমরা সি এবং ডি বিন্দু যোগ করে দেব, তাহলে আমাদের সিডি হয়ে যাবে। সি এবং ডি বিন্দুটা যোগ করে দেব। আবার আমরা এ আর ডি বিন্দুটা যোগ করে দেব, তাহলে আমি যোগ করে দিচ্ছি, হয়ে গেল। আমাদের কিন্তু এ বি সি ডি একটি চতুর্ভুজ হয়ে গেল। এবার আমরা বিসি বাহুটাকে বর্ধিত করব। তো এখানে বর্ধিত করাই আছে। এবার কাটা কম্পাসের সাহায্যে আমাদের এই এসি কর্ণের মাপটা নিতে হবে। তো আমরা কাটা কম্পাসে এখানে বসিয়ে এই এসি কর্ণের মাপটা নিয়ে নেব। বুঝলে, কাটা কম্পাসের সাহায্যে আমরা এসি কর্ণের মাপ নিয়ে কোথায় বসিয়ে কাটবো বলো তো,
এসি কর্ণের মাপটা আমরা ডি বিন্দুতে বসিয়ে কাটবো। তো ডি বিন্দুতে বসাচ্ছি, দেখো ডি বিন্দুতে বসিয়ে আমরা কেটে দেবো, এই কেটে দিলাম। আবার এই ডিএ এর মাপটা আমরা নেব, ডিএ বা এডি বলতে পারো। এই ডিএ এর মাপটা নিয়ে আমরা সি বিন্দুতে বসাবো। কোথায় বসাবো? সি বিন্দুতে। সি বিন্দুতে বসিয়ে আমরা কেটে দেবো, ঠিক আছে। তো দেখো এটা কিন্তু ছেদ করলো না, তাই এটাকে আমরা একটু বাড়িয়ে নেব। তাহলে এটা কোনটা ছিল বলো তো? এটা এসির মাপটা ছিল। তাহলে এসির মাপটা আমরা নিয়ে নিচ্ছি আবার প্রথম থেকে, এ থেকে সি। তো তোমরা প্রথমেই একটু বড় করে আঁকবে, তাহলে একবারে ছেদ করে নেবে। তাহলে এসি এর মাপটা কোথায় বসিয়ে কেটেছিলাম মনে আছে? ডি বিন্দুতে। তাহলে আমরা এখানে ডি বিন্দুতে বসাচ্ছি, ডি বিন্দুতে বসিয়ে এটাকে একটু বাড়িয়ে দিচ্ছি, দেখো এবারে দিলাম। তাহলে কিন্তু ছেদ করলো এখানে। তাহলে এই ছেদ বিন্দুটার আমরা নামটা কি দেবো? এফ দিব। তার আগে আমরা বিসিটাকে আরেকটু বাড়িয়ে নিই, বিসিটাকে আরেকটু বাড়িয়ে নিই। তো বিসিটাকে একটু বাড়িয়ে নিলাম। এবার এটা আর ডি বিন্দু আমরা যোগ করে দেব। তাহলে এই ছেদবিন্দু আর ডি বিন্দু আমি যোগ করে দিচ্ছি। ভালো করে দেখো, একটু দেখলেই হয়ে যাবে, মনোযোগ সহকারে যদি একটু দেখো তাহলে হয়ে যাবে। যোগ করে দিলাম, ঠিক আছে। তাহলে যেখানে ছেদ করলো সেই ছেদবিন্দুটার নাম দিচ্ছি আমি ই, আর এই দুটো যেখানে ছেদ করেছে সেখানে আমরা এটা নাম দিচ্ছি এফ। এবার আমরা কি করব? আমরা এই ই বিন্দু এবং এ বিন্দু যদি যোগ করে দেই তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। তাহলে ই আর এ যোগ করে দিচ্ছি। তো আমি যোগ করে দিচ্ছি, ই এ যোগ করে দিচ্ছি। তাহলে দেখো এই এ বি সি ডি চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা ত্রিভুজ আমরা পেলাম, এ বি ই। এ বি ই মানে এই ত্রিভুজটা পেলাম। তো আমাদের অঙ্কন প্রণালীটা লিখতে হবে। তো দেখো অঙ্কন প্রণালী আমি লিখে নিয়েছি। এবিসিডি একটি চতুর্ভুজ অঙ্কন করলাম, যার এবি 4 সেমি, বিসি 5 সেমি, সিডি 4.8 সেমি, ডিএ সমান সমান 4.2 সেমি এবং কর্ণ এসি সমান সমান 6 সেমি। এই চতুর্ভুজটির সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ এ বি ই অঙ্কন করলাম, ঠিক আছে। তো 3 দাগে আছে, সাহানা একটি আয়তক্ষেত্র এবিসিডি এঁকেছে, যার এবি সমান সমান 4 সেমি ও বিসি সমান সমান 6 সেমি। এই এবিসিডি আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করি। তাহলে প্রথমে আমরা রাফের মধ্যে এবিসিডি আয়তক্ষেত্রটা এঁকে নিই। তো দেখো আমরা যখন এবিসিডি আয়তক্ষেত্রটা আঁকবো তার আগে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, যে আমরা জানি আয়তক্ষেত্রের প্রত্যেকটা কোণ কিন্তু 90 ডিগ্রি হয়, ঠিক আছে। তার মানে আমাদের এ বি সি ডি এটা কিন্তু একদম সোজা হবে। মানে এই কোণটা আমাদের, এটার নাম দিচ্ছি এ, এটার নাম দিচ্ছি বি, এটার নাম দিচ্ছি সি, এটার নাম ডি। অর্থাৎ এই কোণটা কিন্তু 90 ডিগ্রি হবে। আবার এখানে এই কোণটাও 90 ডিগ্রি হবে, এটাও 90, এটাও 90, ঠিক আছে। এবার দেখো এখানে কিন্তু এই এ আর ডি এর মান যা হবে, বি আর সি এর মানটা একই হবে। আবার এই এ বি এর মান যা হবে আর সিডি এর মানটা একই হবে। অর্থাৎ দৈর্ঘ্যর মান কিন্তু একই থাকে, আমরা জানি আয়তক্ষেত্রের, আর প্রস্থ দুটোর মান কিন্তু একই থাকে। তাহলে এখানে দেখো এবির মান কত দেওয়া আছে? এখানে এবির মান দেওয়া আছে 4 সেমি, অর্থাৎ এটা হবে 4 সেমি। তাহলে এটা 4 সেমি হলে কিন্তু আমাদের এটাও 4 সেমি হয়ে যাবে, কারণ প্রস্থ দুটো একই হয়। আর বিসি এর মান দেওয়া আছে আমাদের এখানে 6 সেমি। তাহলে এটা যদি 6 সেমি হয় তাহলে এটাও আমাদের 6 সেমি হবে। আর আমরা জানি আয়তক্ষেত্রের প্রস্থটা কিন্তু ছোট হয় আর দৈর্ঘ্যটা বড় হয়। তো আমাদের দৈর্ঘ্যটা বড় আছে এখানে 6 সেমি। তো আমাদের আয়তক্ষেত্র অঙ্কন হয়ে গেল। এবার এই আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ অঙ্কনের জন্য আমাদের এই বিসি বাহুটাকে বাড়াতে হবে, মানে বর্ধিত করতে হবে। এবার আমরা স্কেলের সাহায্যে এই এসি যোগ করে দেব, অর্থাৎ এই এসি কর্ণের মান নিয়ে আমরা এই ডি বিন্দুতে বসিয়ে এখানে কেটে দেব, ঠিক আছে। একই রকমভাবে আমরা ডিএ এর মান নিয়ে সি বিন্দুতে বসিয়ে কেটে দেব। তো এবার এই ডি আর এই ছেদবিন্দু যোগ করে দেব। তো ধরে নিলাম ছেদবিন্দুর নাম হলো এফ, আর এখানে যেখানে ছেদ করলো এটার নাম ধরলাম ই। এবার এ আর ই যোগ করে দিলে দেখো এ বি ই একটা ত্রিভুজ উৎপন্ন হয়ে গেল, ঠিক আছে। তার মানে এটা একদম সোজা। তো আমরা প্রথমে স্কেলের সাহায্যে এই এবির মান এবং এই বিসির মানটা নিয়ে নিই। তো দেখো প্রথমে আমরা এবির মানটা নিয়ে নিচ্ছি। তো এবির মানটা এখানে কিন্তু দেওয়া আছে 4 সেমি। তো আমরা 4 সেমি নিয়ে নেবো। তাহলে এখানে একটা ফোঁটা দেব, আর 4-এর ঘরের এখানে একটা ফোঁটা দিয়ে এটাকে আমরা যোগ করে দেব। তাহলে আমাদের 4 সেমি হয়ে গেল। এটার নাম কি? এ বি।
তো লিখে নিচ্ছি এটা নাম এ বি আর এটা হলো 4 সেমি। তারপরে বিসির মান দেওয়া আছে আমাদের, বিসির মান দেওয়া আছে 6 সেমি, তার মানে এখানে বসাবো আর এখানে বসাবো, তাহলে এই দুটোকে আমরা যোগ করে দেবো। এই বিসির মান হলো 6 সেমি, তো আমরা লিখে নেব 6 সেমি, এটার নাম হলো বিসি। বুঝলে? এবার আমরা এই এই আয়তক্ষেত্রটা অঙ্কন করার জন্য আমরা এখানে একটা যে কোনো মাপের একটি সরলরেখাংশ নেব। তো দেখো আমি এখানে যে কোনো মাপের একটি সরলরেখাংশ নিয়ে নিলাম। এবার কি করব আমরা, এবার তোমাদেরকে আমি বলেছিলাম যে আয়তক্ষেত্রের প্রত্যেকটা কোণ কত হয়, 90 ডিগ্রি করে হয়, তার মানে আমাদের এখানে একটা 90 ডিগ্রি আগে আঁকতে হবে। তো আমরা কি করব, কাঁটা কম্পাসের সাহায্যে এখানে 90 ডিগ্রি এঁকে নেব। তো দেখো কাঁটা কম্পাসের সাহায্যে 90 ডিগ্রি আঁকার জন্য আমাদের প্রথমে যে কোনো মাপের একটি বৃত্তচাপ নিতে হবে, যে কোনো মাপের। তো আমি যে কোনো মাপের একটা বৃত্তচাপ নিয়ে আমরা এভাবে প্রথমে কেটে নেব, এভাবে একটা বৃত্তচাপ কেটে নেব। এই একই মান মানে একই মাপটা আমরা এখানে বসিয়ে এখানে কাটবো, ঠিক আছে? আবার এখানে বসিয়ে এখানে কাটবো, আবার ওপরে কাটবো, ওই একই মাপ কিন্তু, ঠিক আছে? ওই একই মাপ আবার এখানে বসিয়ে আমাদের কাটতে হবে এটাকে। তো কাটবো আমরা এখানে বসিয়ে কাটবো, তো আমরা এটাকে একটু বাড়িয়ে দিই, তাহলে এখানে বসিয়ে এটা একটু বাড়িয়ে দিলাম। বুঝলে? তো আমরা স্কেলের সাহায্যে আমরা এবার এটাকে যোগ করে দেব। তো আমি স্কেলের সাহায্যে এটাকে যোগ করে দিচ্ছি, যোগ করে দিলাম। বুঝলে? তাহলে আমি 90 ডিগ্রি কেন আঁকলাম সেটা তোমরা বুঝতে পারলে, কারণ আয়তক্ষেত্রের প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি হবে, তাই আমি এখানে 90 ডিগ্রি এঁকে নিলাম। এবার আমরা ছবিটা দেখে দেখে কাটবো। তাহলে এখানে কি ছিল, এবি ছিল, এবিটা ছিল 4 সেমি। তো আমরা এই এবি এর 4 সেমি মাপটা আমরা নিয়ে নেব। তো আমি এবি এর 4 সেমি মাপটা নিয়ে নিচ্ছি, এখান থেকে এই পর্যন্ত 4 সেমি, ঠিক আছে? 4 সেমির মাপটা নিয়ে আমরা এখানে বসিয়ে কেটে দেব, কেটে দিলাম। তাহলে আমরা এটার নাম দিচ্ছি, এটার নাম হলো এ আর এটার নাম হলো বি। আবার দেখো নিচে দেখো এটা কি আছে, বিসি আছে, বিসি কত, 6 সেন্টিমিটার। তো আমরা 6 সেন্টিমিটারের মাপটা নিয়ে নেব। তো দেখো আমি নিয়ে নিচ্ছি এখানে বসিয়ে 6 সেন্টিমিটারের মাপটা নিয়ে নেব। তো নিয়ে নিলাম 6 সেন্টিমিটার মাপ। এই মাপটা নিয়ে আমরা বি বিন্দুতে বসিয়ে কেটে দেব, কেটে দিলাম, ঠিক আছে? তো এবার আমরা কি জানি, আমরা জানি যে এই দৈর্ঘ্য দুটো সমান হয় এবং প্রস্থ দুটো সমান হয়, তার মানে দৈর্ঘ্য কত ছিল, এখানে 6 সেন্টিমিটার ছিল। তো 6 সেন্টিমিটার মাপ আমরা আবার নেব। তো দেখো এখান থেকে 6 সেন্টিমিটার মাপ নিয়ে নিলাম, নিয়ে এই এ বিন্দুতে বসিয়ে কেটে দেব 6 সেন্টিমিটার মাপ, ঠিক আছে? কেটে দিলাম। এবার আমরা জানি প্রস্থ দুটো সমান হয়, তাহলে প্রস্থ এবির মান কত ছিল, 4 সেন্টিমিটার। তো 4 সেন্টিমিটারের মাপটা আমরা নিয়ে নেব। তো দেখো আমি 4 সেন্টিমিটারের মাপটা নিয়ে নিচ্ছি। তো দেখো 4 সেন্টিমিটার মাপটা নিয়ে নিলাম। এই 4 সেন্টিমিটারের মাপটা আমাদের এখানে বসিয়ে কাটতে হবে, নিখুঁতভাবে বসালাম, বসিয়ে কেটে দিলাম। তো এবার এটার নাম দিয়ে দিব, এটা হলো সি, এটার নাম হলো ডি। স্কেলের সাহায্যে এবার আমরা সি এবং ডি বিন্দু যোগ করে দেব। তো আমি যোগ করে দিচ্ছি, সি এবং ডি বিন্দু যোগ করে দিচ্ছি। আবার ডি আর এ বিন্দুটা যোগ করে দেব, দিয়ে যোগ করে দিলাম। বুঝলে? তাহলে আমরা এবিসিডি একটি আয়তক্ষেত্র অঙ্কন করে নিলাম। এবার আমাদের কি করতে হবে, যে এই আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করতে হবে। তো তার জন্য আমাদের প্রথমে এ এবং সি যোগ করে নিতে হবে। তো আমি এসি কর্ণ যোগ করে নিচ্ছি। তো এই এসি কর্ণের মাপটা আমরা এ এবং সি বিন্দুটা যোগ করে নেব। এবার এই এসি কর্ণের মাপটা নেব আমরা কাঁটা কম্পাসের সাহায্যে। তো আমি নিয়ে নিচ্ছি এসি কর্ণের মাপ। তো এখানে বসিয়ে, তো দেখো এই এসি এখান থেকে এই পর্যন্ত এসি কর্ণের মাপ নিয়ে নিলাম, ঠিক আছে? তো দেখো এসি কর্ণের মাপ নিয়ে এবার আমরা এটা ডি বিন্দুতে বসাবো। ডি বিন্দুতে বসিয়ে আমরা এভাবে কেটে দেব, ঠিক আছে? এবার কি করতে হবে, এবার ডিএ এর মাপ নিতে হবে। ডিএ বা বলতে পারো এডি, একই ব্যাপার। তো ডিএ এবং এডি এর মাপ একই। তো এটার মাপ নিয়ে আমাদের সি বিন্দুতে বসাতে হবে। কোথায়, সি বিন্দুতে। তো দেখো আমি সি বিন্দুতে বসিয়ে দিচ্ছি, বসিয়ে এখানে কেটে দিতে হবে, ঠিক আছে? তো আমাদের আর একটু বাড়াতে হবে। আমি আবার এসি এর মাপটা নিচ্ছি, যেহেতু ছেদ করেনি তাই এসি এর মাপটা আমি আবার নিচ্ছি, নিয়ে ডি বিন্দুতে বসাচ্ছি, বসিয়ে আমি এটাকে বাড়িয়ে দিচ্ছি, আর একটু বাড়াতে হবে।
ঠিক আছে, তো বাড়িয়ে দিচ্ছি। তো দেখো এখানে ছেদ করলো, তো এই ছেদ বিন্দুটাকে আমরা কি করব, এই ডি বিন্দুর সঙ্গে আমরা যোগ করে দেব। তো আমি এই ছেদ বিন্দুকে ডি বিন্দুর সঙ্গে যোগ করে দিলাম। তো আমরা বিসিটাকে আর একটু বর্ধিত করে দিই, যেহেতু এখানে ছেদ করেনি তাই বিসিটাকে একটু বাড়িয়ে দেবো। ঠিক আছে, তো বাড়িয়ে দিলাম। তো যেখানে ছেদ করলো বিসিটার এখানে, তাহলে সেটাকে আমরা নাম দেব ই, আর এই ছেদবিন্দুটার নাম দেবো আমরা এফ। এবার আমরা এ আর ই যোগ করব, তাহলে এ আর ই আমি যোগ করছি। তো দেখো এই এ আর এই হলো ই, যোগ করে নিলাম। তাহলে এখানে যে তোমরা ত্রিভুজটা দেখতে পাচ্ছ এ বি ই, এই ত্রিভুজটা হলো এই এ বি সি ডি আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ, বুঝলে। তো আমরা অঙ্কন পরিচিতি এখন লিখব। তো দেখো আমি অঙ্কন পরিচিতি লিখে নিয়েছি যে এ বি সি ডি একটি আয়তক্ষেত্র এঁকেছি, যার এ বি সমান সমান এই এ বি সমান সমান সিডি, যেটা এই দুটো হলো 4 সেমি, এবং বিসি মানে এটা সমান সমান এটা হলো 6 সেমি। এই এ বি সি ডি আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ এ বি ই অঙ্কন করলাম। 4-এর দাগে আছে একটি চতুর্ভুজ এ বি সি ডি আঁকি, যার বিসি সমান সমান 6 সেমি, এ বি সমান সমান 4 সেমি, সিডি সমান সমান 3 সেমি, অ্যাঙ্গেল এ বি সি সমান সমান 60 ডিগ্রি, অ্যাঙ্গেল বি সি ডি সমান সমান 55 ডিগ্রি। এই এ বি সি ডি চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করি, যার একটি বাহু এ বি এবং অপর একটি বাহু বিসি বরাবর থাকবে। একদম সোজা প্রশ্নটা। তো আমরা কি করব, আমরা এ বি সি ডি একটি চতুর্ভুজ প্রথমে আঁকবো। তো একটা জিনিস লক্ষ্য করে দেখো, চতুর্ভুজের কিন্তু 4টা বাহু থাকে। আমরা যতগুলো অঙ্ক করলাম চতুর্ভুজের কিন্তু 4টা বাহু ছিল, তাই না? তো আমরা সেটা জানি যে চতুর্ভুজের 4টা বাহু থাকে, কিন্তু এখানে 1টা 2টো 3টা বাহু দেওয়া আছে, অর্থাৎ ডি এ যে বাহুটা আছে সেই বাহুটা কিন্তু আমাদের এখানে দেওয়া নেই। যাই হোক, এটা আমরা কীভাবে আঁকবো দেখো, প্রথমে আমরা স্কেলের সাহায্যে 6 সেমি নিয়ে নেব, 4 সেমি নিয়ে নেব এবং 3 সেমি নিয়ে নেব। তো আমি নিয়ে নিচ্ছি। তো দেখো আমি স্কেলের সাহায্যে প্রথমে আমি 6 সেমি নিয়ে নিচ্ছি, যেটা হলো বিসি। ঠিক আছে, তো আমি 6 সেমি নিয়ে নিচ্ছি, মানে এখানে একটা ফোঁটা দেবো, আর 6 মানে এই যে এখানে একটা ফোঁটা দেবো। তাহলে এটাকে যোগ করে দেবো, এটা আর এটা যোগ করে দেবো, তাহলে এটার নাম হবে বিসি, যেটা দেওয়া আছে 6 সেমি। এরপরে কি দেওয়া আছে, এরপরে দেওয়া আছে এ বি, দেওয়া আছে 4 সেমি। তো আমরা এ বির মান 4 সেমি নেব, তাহলে এখান থেকে এখানে আসবে 4 সেমি। তো এটা আর এটা যোগ করে দেব, তাহলে এটা হয়ে যাবে 4 সেমি, যেটার নাম কি বললাম আমি, যেটার নাম হলো এ বি। ঠিক আছে, তারপরে দেখে নাও তোমরা এরপরে কি আছে, এরপরে আছে সিডি আছে 3 সেমি। তো সিডি এর মাপটা নেব 3 সেমি, তাহলে এখান থেকে এই পর্যন্ত হলো 3 সেমি, এটা হলো সিডি। তাহলে আমি লিখে নিচ্ছি সিডি, এটা হলো 3 সেমি। এবার দেখো এখানে দুটো কোণ দেওয়া আছে, একটা আছে 60 ডিগ্রি আর একটা আছে 55 ডিগ্রি। তো এই দুটো কোণের মধ্যে তোমরা যদি ভাবো যে আমি এই দুটো কোণই প্রথমে চাঁদার সাহায্যে এঁকে নেব, তারপরে আমি কাঁটা কম্পাসের সাহায্যে মাপগুলো কেটে কেটে বসাবো, তাও হবে। তাছাড়া যদি তোমরা এটা করো যে এই 60 ডিগ্রি তো আমরা কাঁটা কম্পাসের সাহায্যে আঁকতে পারবো, তাই না? কিন্তু 55 ডিগ্রি এই কোণটা কিন্তু কাঁটা কম্পাসের সাহায্যে আঁকতে পারবো না। তো আমি তোমাদেরকে বলবো, তোমরা যেটা আঁকতে পারবে না সেটাকে তোমরা চাঁদার সাহায্যে নিয়ে নাও, আর এটা তো আমরা কাঁটা কম্পাসে যে আঁকতে পারবো, তো আমরা সেটা একবারে সেখানে এঁকে দেবো। ঠিক আছে, তো আমি এখানে 55 ডিগ্রি কোণটাকে এঁকে নিচ্ছি। তো 55 ডিগ্রি কোণটা হলো অ্যাঙ্গেল বিসিডি, তাই তো? তাহলে অ্যাঙ্গেল বিসিডি হলো 55 ডিগ্রি। তো আমরা প্রথমে যে কোনো একটি সরলরেখাংশ নিয়ে নেব, এবার চাঁদা বসিয়ে 55 ডিগ্রি কোণ আঁকবো। তো দেখো আমি এখানে চাঁদাটা বসিয়ে দিচ্ছি, চাঁদাটা বসিয়ে এখানে আমি 55 ডিগ্রি কোণ আঁকবো। তাহলে এখানে 50-50-এর পরে দেখো যে লম্বা যে দাগটা এটা হলো 55 অর্থাৎ 55। তো এই দুটোকে আমরা কি করব, যোগ করে দেবো। তো আমি যোগ করে দিচ্ছি এটা আর এটা। তো দেখো যোগ করে দিলাম, তাহলে এটা হলো আমাদের 55 ডিগ্রি। তো আমরা অবশ্যই নামগুলো লিখব। নামটা কি আছে এখানে, এখানে আছে অ্যাঙ্গেল বিসিডি, অর্থাৎ সিটা আমাদের মাঝখানে যেহেতু আছে তার মানে সিতে এটা কোণ হবে, তাহলে এটা হবে বিসি, এটা হবে ডি। বুঝলে? তোমরা যদি এবার ভাবো যে আমি এখানে 60 ডিগ্রি, আরেকটা যে কোণ দেওয়া আছে 60 ডিগ্রি, আমি আবার বলছি এখানে যে 60 ডিগ্রি কোণ আছে এটা যদি ভাবো যে আমরা চাঁদার সাহায্যে এখানে এঁকে নেব, তবুও হবে। ঠিক আছে, যেহেতু আমরা চাঁদার সাহায্যে 55 ডিগ্রি এঁকেছি, কিন্তু আমরা এই 60 ডিগ্রি যে কোণটা সেটা কাঁটা কম্পাসের সাহায্যে করতে পারবো, তাই আমাদের এখানে আঁকার কোনো প্রয়োজন নেই, আর করলে করতে পারো। ঠিক আছে,
তো দেখো এবার আমরা প্রথমে কি করব, আমরা চতুর্ভুজ অঙ্কন করব। চতুর্ভুজ অঙ্কনের জন্য আমাদের প্রথমে যে কোনো মাপের একটি সরলরেখাংশ নিতে হবে। তো আমি এখানে যে কোনো মাপের একটি সরলরেখাংশ নিয়ে নিলাম, ঠিক আছে। তো এবার কি করতে হবে, এবার আমাদের প্রথমে এই বিসি এর মানটা নিতে হবে। তাহলে বিসি কত আছে এখানে 6 সেমি। তো কাটা কম্পাসের সাহায্যে আমরা বিসি এর মানটা নিয়ে নেব। তাহলে এখানে আর এখানে বসাবো, দেখো বিসি এর মানটা কত আছে 6 সেন্টিমিটার আছে, ঠিক আছে। এই 6 সেন্টিমিটার মাপটা এখানে বসে কেটে দেবো, ঠিক আছে। তো আমি আবার কাটছি, এখানে বসে কেটে দেবো। তো এটার নাম দিয়ে দিচ্ছি, এটা হলো বি, এটা হলো সি। এবার ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে যে এই কোণটা আছে, এই কোণটা কী আছে বলো তো, অ্যাঙ্গেল এ বি সি, তাই তো। তার মানে বিটা মাঝখানে আছে, অর্থাৎ বিতে আমাদের 60 ডিগ্রি কোণ আঁকতে হবে। তো আমরা এখানে একটা 60 ডিগ্রি কোণ আঁকবো, বুঝলে, এই বিতে একটা 60 ডিগ্রি কোণ আঁকবো। তো 60 ডিগ্রি কোণ আঁকার জন্য আমাদের প্রথমে যে কোনো মাপের একটা বৃত্তচাপ নিতে হবে, যে কোনো মাপের। তো আমি এখানে যে কোনো মাপের একটা বৃত্তচাপ নিয়ে নিলাম, ঠিক আছে। এবার ওই একই মাপটা আমরা এখানে বসিয়ে কেটে দেবো, তো আমাদের 60 ডিগ্রি হয়ে গেল। এবার বি আর এই ছেদবিন্দুটা আমরা যোগ করে দেবো স্কেলের সাহায্যে। তো আমি যোগ করে দিচ্ছি, বি এবং এই ছেদবিন্দু আমরা যোগ করে দেবো। তো যোগ করে দিলাম, বুঝলে। তো এবার আমরা এখানে বি বিন্দুতে বসিয়ে এ কেটে দেবো, মানে এ বি কেটে নেব। তো দেখো এ বি কত আছে 4 সেমি। তাহলে আমি 4 সেমি মাপটা নিয়ে নিচ্ছি। তাহলে এখানে বসাবো আর এখানে বসাবো। তো 4 সেমি মাপটা নিয়ে নিলাম। এই 4 সেমির মাপটা আমরা এই বি বিন্দুতে বসিয়ে কেটে দেবো, এখানে বসিয়ে কেটে দেবো। তাহলে আমাদের হয়ে গেল এ বি আমাদের হয়ে গেল। এবার সি বিন্দুতে কিন্তু আমাদের কি আঁকতে হবে, একটা 55 ডিগ্রি কোণ আঁকতে হবে। তো 55 ডিগ্রি কোণ আঁকার জন্য আমাদের প্রথমে যে কোনো মাপের একটা বৃত্তচাপ নিতে হবে, যে কোনো মাপের। তো আমি এখানে যে কোনো মাপের একটা বৃত্তচাপ নিয়ে এভাবে কেটে দিলাম। ওই একই মাপ আমাদের এই সি বিন্দুতে বসিয়ে কাটতে হবে, ঠিক আছে। এই কেটে নিলাম। এবার এই বৃত্তচাপের মানটা নিতে হবে, মানে এখান থেকে ভালো করে দেখবে, এই যে এখান থেকে এই যে এই পর্যন্ত, ঠিক আছে, একটু ছোট করতে হবে। এই মাপটা আমাদের নিতে হবে, নিয়ে নিলাম। এই মাপটা আমরা এখানে বসাবো, এখানে বসিয়ে কেটে দেব, ঠিক আছে। তো এবার আমরা এটাকে যোগ করে দেব, সি বিন্দু এবং এই ছেদবিন্দুটা যোগ করে দেব। তো আমি যোগ করে দিচ্ছি, যোগ করে দিলাম। এবার দেখো এখানে সিডি এর মান কিন্তু দেওয়া আছে, সিডির মান কত আছে 3 সেন্টিমিটার। তো আমরা এখানে কাটা কম্পাসের সাহায্যে সিডি এর মানটা নিয়ে নেব। তো আমি কাটা কম্পাসের সাহায্যে সিডি এর 3 সেন্টিমিটার মাপটা আমি নিয়ে নিয়েছি। এই মাপটা আমরা কি করব, সি বিন্দুতে বসিয়ে কেটে দেবো, তো কোথায় কাটবো, এখানে, ঠিক আছে। তো এইটা হলো আমাদের ডি বিন্দু, এটা কি বিন্দু, ডি বিন্দু। এবার আমরা এ আর ডি যোগ করে দেব। তো আমি এখানে এ আর ডি যোগ করে দিচ্ছি, তাহলে আমাদের ডি এটা হয়ে যাবে। তো হয়ে গেল এই এ বি সি ডি ডি এ, ঠিক আছে। আমাদের বলেছি এই চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন করতে। তো ত্রিভুজ অঙ্কন করার জন্য আমাদের প্রথমে এই বিসিটাকে বর্ধিত করতে হবে। তো এখানে বর্ধিত করাই আছে। এবার আমাদের এ আর সি যোগ করতে হবে। তো আমি এখানে এ আর সি যোগ করছি। তো আমি অন্য মানে কালারটা ইউজ করছি যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। তো দেখো আমি ব্লু কালারটা ইউজ করছি। তাহলে এ আর সি যোগ করে দেবো। তো যোগ করে দিলাম। এই এসি এর মানটা আমরা কাটা কম্পাসের সাহায্যে নেব। তো এই এসি এর মানটা আমরা কাটা কম্পাসের সাহায্যে নিয়েছি। এ বিন্দুতে বসিয়ে এই এসি এর মানটা নিয়ে, ঠিক আছে, দেখো নিয়েছি এ বিন্দুতে বসিয়ে এসি এর মানটা নিয়ে আমরা ডি বিন্দুতে বসাবো। কোথায় বসাবো আমরা, ডি বিন্দুতে বসিয়ে এভাবে কেটে নেব, বৃত্তচাপ কেটে নেব। এবার আমরা এই ডিএ এর মানটা নেব, কার মান নেব, ডিএ। তাহলে ডি বিন্দুতে বসিয়ে ডিএ এর মাপটা নিয়ে নিচ্ছি। দেখো ডি বিন্দুতে বসিয়ে ডিএ এর মানটা নিয়ে নিচ্ছি। এই মানটা আমরা সি বিন্দুতে বসিয়ে, ঠিক আছে, সি বিন্দুতে বসিয়ে কেটে নেব। তো দেখো কেটে নিলাম। তাহলে ছেদ করলো কোথায়, এখানে, ঠিক আছে। তাহলে এটা আর আমরা ডি বিন্দুটা যোগ করে দেব।
তাহলে এটা আর ডি বিন্দু আমি যোগ করে নিচ্ছি, যোগ করে নিলাম। তো দেখো এই যে বিসি এর বর্ধিতাংশ যেটা আছে এটা এখানে আমি নাম দিচ্ছি ই আর এটা নাম দিচ্ছি এফ। তাহলে আমি এ আর ই যদি যোগ করে দিই তাহলে কিন্তু আমাদের ত্রিভুজটা অঙ্কন হয়ে যাবে। তো আমি এ আর ই যোগ করে দিচ্ছি। তো এ আর এই ই এই দুটো যোগ করে দিলাম। তাহলে দেখো এখানে যে ত্রিভুজটা হয়ে গেল এ বি ই, এই ত্রিভুজটা এটা হলো এ বি সি ডি চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ। বুঝলে, আমাদের এবার অঙ্কন প্রণালী দিতে হবে। তো দেখো আমি অঙ্কন প্রণালী লিখে নিয়েছি যে এবিসিডি একটি চতুর্ভুজ আঁকলাম, যার বিসি 6 সেমি, এবি 4 সেমি, সিডি 3 সেমি, অ্যাঙ্গেল এবিসি সমান সমান 60 ডিগ্রি, অ্যাঙ্গেল বিসিডি সমান সমান 55 ডিগ্রি। এই এবিসিডি চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ এ বি ই অঙ্কন করলাম, যার একটি বাহু এবি এবং অপর একটি বাহু বিসি বরাবর থাকবে। ঠিক আছে, যার একটা বাহু এবি বরাবর আর একটা বিসি বরাবর থাকবে। 5 দাগে আছে 5 সেমি বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্র অঙ্কন করি। এই বর্গক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করি, যার একটি কোণ 60 ডিগ্রি। তো আমাদের প্রথমে 5 সেমি বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্র অঙ্কন করতে হবে। তো আমরা প্রথমে স্কেলের সাহায্যে এই 5 সেন্টিমিটার মাপটা নিয়ে নিই। তো দেখো আমি প্রথমে স্কেলের সাহায্যে 5 সেন্টিমিটার মাপটা নিয়ে নিচ্ছি। তো আমরা এখানে একটা ফোঁটা দেব আর এখানে একটা ফোঁটা দেব, তারপর এটা যোগ করে দেব, তাহলে আমাদের 5 সেন্টিমিটার হয়ে গেল। ঠিক আছে, তো এটা কিন্তু নাম দেওয়া নেই, তো আমরা এখানে কোনো নাম দেব না, আমরা শুধু লিখে নেব যে এটা 5 সেন্টিমিটার। এবার 5 সেন্টিমিটার বিশিষ্ট আমাদের বর্গক্ষেত্র অঙ্কন করতে হলে প্রথমে যে কোনো মাপের একটি সরল রেখাংশ নিতে হবে, যে কোনো মাপের। তো যে কোনো মাপের একটি সরল রেখাংশ নিয়ে নিলাম। এবার আমাদের বর্গক্ষেত্র অঙ্কন করতে হলে আমাদের 90 ডিগ্রি আঁকতে হবে, কারণ আমরা জানি বর্গক্ষেত্রের প্রতিটি কোণের মান 90 ডিগ্রি হয়। ঠিক আছে, সেই জন্য আমাদের এখানে একটা 90 ডিগ্রি আঁকতে হবে। তো আমরা যে কোনো মাপের একটা বৃত্তচাপ নিব, যে কোনো মাপের বৃত্তচাপ নিয়ে আমরা প্রথমে এভাবে কেটে দেব। ঠিক আছে, তো দেখো আমি যে কোনো মাপের বৃত্তচাপ নিয়ে এভাবে কেটে দিলাম। ওই একই মাপটা আমরা এখানে বসাবো, এখানে বসিয়ে কেটে দেব, আবার এখানে বসিয়ে কেটে দেব, এখানে কেটে দেবো, আবার ওপরে কাটবো, আবার ওই একই মাপটা আমরা এখানে বসাবো, এখানে বসিয়ে কেটে দেবো। তাহলে দেখো যেখানে ছেদ করলো সেই ছেদ বিন্দুটা আমরা এটার সঙ্গে যোগ করে দেবো স্কেলের সাহায্যে। তো দেখো আমি যোগ করে দিচ্ছি স্কেলের সাহায্যে। ঠিক আছে, তো আমি যোগ করে দিলাম। এবার আমাদের এই 5 সেন্টিমিটার মাপটা কাটা কম্পাসের সাহায্যে নিতে হবে, কারণ আমরা জানি বর্গক্ষেত্রে 4টা কোণের মানই সমান হয়, তার মানে সবগুলো আমাদের 5 সেন্টিমিটার হবে। তো দেখো আমি এখানে নিয়ে নিলাম মাপটা। এই মাপটা আমরা এখানে বসিয়ে এখানে কাটবো, আবার এখানেও কাটবো। একই মাপ আমরা আবার এখানে বসাবো, এখানে বসিয়ে এখানে কাটবো, আবার এখানে বসাবো, এখানে বসিয়ে এখানে কাটবো। ঠিক আছে, তো এই ছেদবিন্দুগুলো আমরা এবার যোগ করে দেব। তো আমি যোগ করে দিচ্ছি। তো এটার সঙ্গে যোগ করে দেব আমরা এটা, আবার এটার সঙ্গে যোগ করে দেব এটা। তো যোগ করে দিলাম, তাহলে দেখো আমাদের একটা বর্গক্ষেত্র অঙ্কন হয়ে গেল। তো আমরা বর্গক্ষেত্র নামটা দিয়ে দিচ্ছি যে এ বি সি ডি একটি বর্গক্ষেত্র অঙ্কন করলাম। এই নামগুলো দেওয়া ছিল না, কিন্তু আমরা দিয়ে দিলাম। ঠিক আছে, তো এবার প্রশ্নটা পড়ব। দেখো বলেছে এই বর্গক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করি, যার একটি কোণ 60 ডিগ্রি। তো দেখো এই বর্গক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক অঙ্কন করতে বলেছে, যার একটা কোণ বলেছে 60 ডিগ্রি। তাহলে দেখো আমরা প্রথমে এই যে এখানে যে প্রথমবার কেটেছিলাম এটা কত ডিগ্রি বলো তো, এখানে 60 ডিগ্রি। যদি আমরা বি এর সঙ্গে এভাবে যোগ করে দিই তাহলে সেটা কিন্তু 60 ডিগ্রি কোণ হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা এটা যোগ করে দিচ্ছি, তাহলে আমাদের 60 ডিগ্রি কোণটা হয়ে যাবে, কারণ বলে দিয়েছে সামান্তরিকের একটি কোণের মান 60 ডিগ্রি। তো আমরা এটা যোগ করে দেব, তাহলে আমাদের এই কোণটা 60 ডিগ্রি হলো। এবং আমরা এডি বাহুটাকে একটু বর্ধিত করে দেব, বাড়িয়ে দেব। তো আমি এডি বাহুটাকে বর্ধিত করে দিচ্ছি। এবার আমরা জানি সামান্তরিকের কি হয়, এই বাহুটার মাপ আর এখানে যে বাহুটা আসবে সেটা একই আসবে, মানে এই দুটো বাহু বিপরীত বাহু দুটো সমান হবে, আবার এই বিপরীত বাহু দুটো সমান এবং সমান্তরাল হবে। তো সেই জন্য আমরা প্রথমে এটা নাম দিয়ে নেই, এটা নাম দিচ্ছি ই। প্রথমে আমরা এই বিই এর মাপটা নিয়ে নেব, বিই এর মাপটা নেব। তো আমি নিয়ে নিচ্ছি বিই এর মাপটা,
আর এটা আমি তোমাদেরকে বলছি বি এর মানটা কেন নিলাম, কারণ সামান্তরিকের এই জায়গা 60 ডিগ্রি কোণ আছে, তার মানে একটা বাহু এটা। তাহলে এই একই মাপ আমরা কি করব, একই মাপ আমরা সি বিন্দুতে বসাবো, বসিয়ে কেটে দেব। ঠিক আছে, এবার সি আর এই ছেদবিন্দুটা আমরা যোগ করে দেব। তো আমি যোগ করে দিচ্ছি, সি এবং এই ছেদবিন্দুটা আমরা যোগ করে দেব। তো যোগ করে দিলাম। তাহলে দেখো এই বিই আর এটা নাম দিচ্ছি আমরা এফ, এই বিই এর সমান্তরাল কি আছে, সিএফ আছে, এবং বিসি এর সমান্তরাল কি আছে, ইএফ আছে, এবং এই বিপরীত বাহুগুলো কি সমান, বুঝলে। তাহলে আমরা একটা বর্গক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক আঁকলাম, যেটার নাম হলো বিসি এফই, এবং একটি কোণ হলো 60 ডিগ্রি, মানে এই কোণটা হলো 60 ডিগ্রি, বুঝলে। তো এবার আমাদের অঙ্কন প্রণালী লিখতে হবে। তো দেখো আমি অঙ্কন প্রণালী লিখে নিয়েছি। এবিসিডি একটি বর্গক্ষেত্র অঙ্কন করা হলো, যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। বর্গক্ষেত্র এবিসিডি ও সামান্তরিক বিসিইএফ এই যে সামান্তরিকটা, এই সামান্তরিকের একটি বাহুর দৈর্ঘ্য আমাদের কিন্তু 60 ডিগ্রি দেওয়া আছে, এবং একই ভূমি বিসি ও একই সমান্তরাল যুগল বিসি ও এএফ এর মধ্যে অবস্থিত। দেখো এই বর্গক্ষেত্র এবং এই সামান্তরিকটা একই ভূমি বিসি এর মধ্যে অবস্থিত, এবং একই সমান্তরাল যুগল বিসি ও এএফ এর মধ্যে অবস্থিত, এই বিসি এবং এএফ এর মধ্যে অবস্থিত। সুতরাং বর্গক্ষেত্র এবিসিডি এর ক্ষেত্রফল সমান সমান সামান্তরিক বিসিইএফ এর ক্ষেত্রফল সমান হবে, যার একটি কোণ হবে 60 ডিগ্রি। ঠিক আছে, 6-এর দাগে আছে 6 সেমি বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্র অঙ্কন করি, এবং এই বর্গক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করি। তো আমাদের প্রথমে 6 সেমি বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্র অঙ্কন করতে হবে। তো আমি প্রথমে রাফে বুঝিয়ে দিচ্ছি। তো দেখো 6 সেমি বাহু বিশিষ্ট বর্গক্ষেত্র অঙ্কনের জন্য সবার প্রথমে আমাদের কিন্তু একটা 90 ডিগ্রি কোণ এখানে এঁকে নিতে হবে কাঁটা কম্পাসের সাহায্যে। কেন আঁকতে হবে 90 ডিগ্রি কোণ, এখানে তো উল্লেখ করা নেই। তবে আমরা কেন 90 ডিগ্রি কোণ আঁকবো, কারণ আমরা জানি বর্গক্ষেত্রের প্রত্যেকটা কোণের মান 90 ডিগ্রি হয়। তাহলে আমরা এখানে কাঁটা কম্পাসের সাহায্যে 90 ডিগ্রি কোণ এঁকে নিয়ে আমরা এই বাহুটা 6 সেমি কাটবো। আবার এখান থেকে এটাও 6 সেমি কাটবো, এটাও 6 সেমি কাটবো, এটাও 6 সেমি কাটবো, অর্থাৎ 4টা বাহু 6 সেমি হবে। তো যেহেতু এটার নাম দেওয়া নেই, তো আমরা তবুও নাম দিয়ে দেবো যে এটা এ বি, এটা সি, এটা ডি। এবার এই বিসি বাহুটাকে বর্ধিত করব। বর্ধিত করার পর আমরা এসি কর্ণটাকে যোগ করে নেব। এই এসি কর্ণের মান ডি বিন্দুতে বসিয়ে এখানে কেটে নেব, আবার ডিএ এর মানটা সি বিন্দুতে বসিয়ে এখানে কেটে নেব। এবার ডি আর এই ছেদবিন্দু যোগ করে দেব। তো আমরা এটার নাম দিব ই, মানে এখানে যেটা ছেদ করলো এই বিসি এর বর্ধিতাংশ, আর এই ছেদবিন্দুর নাম দিব এফ। এবার আমরা এ আর ই যদি যোগ করে দেই, তাহলে যে ত্রিভুজটা উৎপন্ন হচ্ছে এ বিই, এটা হলো এবিসিডি বর্গক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ, বুঝলে। তাহলে প্রথমে আমরা স্কেলের সাহায্যে 6 সেমি নিয়ে নেব। তো আমি স্কেলের সাহায্যে প্রথমে 6 সেমি নিয়ে নিচ্ছি। তাহলে এখানে বসাতে হবে আর এখানে বসাতে হবে। তো এই 6 সেমি আমি স্কেলের সাহায্যে প্রথমে নিয়ে নিলাম। ঠিক আছে, 6 সেমি মানে এটা। ঠিক আছে, তাহলে এখান থেকে এইটুকু হলো 6 সেমি। তো আমি নাম এখানে লিখে নিচ্ছি যে এটা 6 সেমি। এবার আমাদের এই বর্গক্ষেত্র অঙ্কনের জন্য আমাদের প্রথমে যে কোনো মাপের একটি সরল রেখাংশ নিতে হবে। তো আমি এখানে যে কোনো মাপের একটি সরল রেখাংশ নিয়ে নিলাম। ঠিক আছে, তো যে কোনো মাপের একটি সরল রেখাংশ নিয়ে নিলাম। এবার আমরা এখানে কাটা কম্পাসের সাহায্যে আমরা 90 ডিগ্রি কোণ অঙ্কন করব। তো তোমরা যে কোনো মাপের একটি বৃত্তচাপ নেবে। তো এই বৃত্তচাপটা নিয়ে এখানে একটা 90 ডিগ্রি কোণ আঁকবে, যে কোনো মাপের বৃত্তচাপ নেবে। তো আমি এখানে যে কোনো মাপের একটা বৃত্তচাপ নিয়ে এভাবে একটা কোণ, মানে 90 ডিগ্রি কোণ আঁকছি। তো এই একই মাপটা নড়াচড়া করা যাবে না, ওই একই মাপটা নিয়ে এখানে কাটবো, আবার এখানে বসিয়ে এখানে কাটবো। ঠিক আছে, ওই একই মাপটা আমরা ওপরে কাটবো, আবার এখানে বসিয়ে যেখানে ছেদ করলো এই ছেদবিন্দুতে বসিয়ে এখানে কেটে নেব। এবার আমরা স্কেলের সাহায্যে এটাকে যোগ করে দেব। তো দেখো আমি যোগ করে দিচ্ছি এটা আর এটা। তো আমি স্কেলের সাহায্যে যোগ করে দিচ্ছি। তো দেখো আমরা 90 ডিগ্রি কোণ এঁকে নিলাম। এবার যেহেতু এটা আমরা বর্গক্ষেত্র আঁকবো, অর্থাৎ 4টা বাহু 6 সেন্টিমিটার করে হবে। তো আমরা 6 সেন্টিমিটারের মানটা নিয়ে নেব। তো আমি দেখো কাটা কম্পাসের সাহায্যে এখানে 6 সেন্টিমিটারের মাপটা নিয়ে নিচ্ছি। ঠিক আছে, দেখতে পাচ্ছ, দেখো 6 সেন্টিমিটার মাপটা নিয়ে নিচ্ছি এটা। এবার এই মানটা আমরা এখানে বসিয়ে কাটবো, আবার ওপরে কাটবো। ঠিক আছে,
আবার এখানে বসিয়ে কাটবো, যেহেতু এটা বর্গক্ষেত্র অর্থাৎ প্রত্যেকটা বাহুই 6 সেন্টিমিটার করে হবে। আবার এখানে বসিয়ে কাটবো, এই যেখানে ছেদ করলে এই ছেদবিন্দুতে বসিয়ে কেটে দেবো। এবার আমরা এই সবগুলোকে যোগ করে দেবো। তো আমি যোগ করে দিচ্ছি। তাহলে এই বিন্দুটা আর এই ছেদবিন্দুটা আমরা যোগ করে দেব। আবার এটা আর এই ছেদবিন্দুটা যোগ করে দেব। ঠিক আছে, যোগ করে দিলাম। তাহলে এবার আমরা এটার নাম দিয়ে দিচ্ছি, এটার নাম দিচ্ছি এ, এটার নাম দিচ্ছি বি, এটার নাম দিচ্ছি সি, এটার নাম দিচ্ছি ডি। তাহলে এ বি সি ডি একটি বর্গক্ষেত্র অঙ্কন করে নিলাম। এবার এই বর্গক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কনের জন্য আমাদের এই এসি যোগ করতে হবে, এ ও সি যোগ করতে হবে। তো আমি এই এসি কর্ণটা যোগ করে নিচ্ছি। এই এসি কর্ণের মাপটা আমাদের নিতে হবে কাটা কম্পাসের সাহায্যে। তো আমি এই এসি কর্ণের মাপটা নিয়ে নিচ্ছি, এখানে বসিয়ে এখান থেকে এই পর্যন্ত, তাই তো এই এসি, দেখো এসি কর্ণের মাপ মানে নিয়ে ডি বিন্দুতে বসাতে হবে। তো ডি বিন্দুতে বসিয়ে নিচ্ছি, ডি বিন্দুতে বসিয়ে এভাবে কেটে দিতে হবে। ঠিক আছে, আবার কি করতে হবে, এই ডি এর মাপ নিতে হবে। তো আমি এখানে ডি বিন্দুতে বসিয়ে ডি এর মাপটা নিয়ে নিচ্ছি। দেখো ডি এর মাপটা নিয়ে, দেখো ডি বিন্দুতে বসিয়ে ডি এর মাপটা নিয়ে আমরা সি বিন্দুতে বসিয়ে কেটে দেবো। কোথায় বসাবো বলো তো, সি বিন্দুতে। তো সি বিন্দুতে এখানে বসিয়ে এই কেটে দিলাম। তো যেখানে ছেদ করলো, তো ছেদ বিন্দুটা আমরা ডি এর সাথে যোগ করব। তার আগে আমরা এই বিসি বাহুটাকে একটু বাড়িয়ে নিই। ঠিক আছে, তো বিসিটাকে আমি একটু বাড়িয়ে নিচ্ছি। ঠিক আছে, বাড়িয়ে দিলাম। এবার আমরা এই ডি আর এই ছেদবিন্দুটাকে আমরা যোগ করে দেব। তো ডি আর ছেদবিন্দু মানে যেটা, এটা যোগ করে দিলাম। ঠিক আছে, তাহলে এটার নাম দিচ্ছি আমরা এফ। আর এই যে বিসি এর বর্ধিতাংশ মানে এখানে যেখানে ছেদ করলো, এটার নাম দিচ্ছি আমরা ই। মানে এখানে ই আর এই যে ছেদবিন্দু এটার নাম হলো এফ। এবার আমরা এ আর ই যোগ করে দেব। তো আমি যোগ করে দিচ্ছি এ আর ই, এটা আমাদের যোগ করে দিতে হবে। তো আমি যোগ করে দিচ্ছি এ ই। তাহলে দেখো এই এ বি সি ডি বর্গক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ এ বি ই অঙ্কন হয়ে গেল। এবার আমাদের অঙ্কন প্রণালী লিখতে হবে। তো দেখো আমি লিখে নিয়েছি অঙ্কন প্রণালী। 6 সেমি বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্র এ বি সি ডি অঙ্কন করলাম। এই বর্গক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ এ বি ই অঙ্কন করলাম।